নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। থাইরয়েড ধরা পড়েছে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, আপনি ওষুধ খাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো এতদিন ধরে ওষুধ খাচ্ছি, আর কতদিন ধরে ওষুধ খাবো, ওষুধটা তাহলে বন্ধ করে দিই। আপনি আপনার মতো ওষুধটা বন্ধ করে দিলেন। পরবর্তীকালে দেখা গেল আপনার এমন কিছু সমস্যা বেড়ে গেল যে সমস্যাগুলোর জন্য আপনাকে তড়িঘড়ি ছুটতে হলো ডাক্তারবাবুর কাছে। তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে? আপনার শরীরের কোন কোন অঙ্গকে নিঃশব্দে ক্ষতি করে দেয় থাইরয়েড? এটা আজকের দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আলোচনা। আর সেই আলোচনার জন্যই আজকে আমি এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল সল্টলেকে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সাগরিকা মুখার্জিকে। নমস্কার ম্যাডাম। নমস্কার। স্বাগত জানাচ্ছি। প্রথমেই থাইরয়েডের ওষুধ যখন শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষেরই ওষুধটা আর বন্ধ করা যায় না, কারণ থাইরয়েড গ্ল্যান্ডটা একটা অটোইমিউন প্রবলেমের জন্য, তাকে হাশিমোটোস থাইরয়েডাইটিস বলে, সেটার জন্য একদম ফাংশন করা কমিয়ে ফেলে, ফলে সেটা ওষুধটা আর বন্ধ করা যায় না। অনেকে কি করেন, দেখা যায় যে ওষুধটা হয়তো বন্ধ, কিছুদিন আপনি থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে দেখবেন একটা ফিল গুড সেন্সেশন হয়, আপনার টায়ার্ডনেসটা কেটে গেল, আপনার ড্রাই স্কিনটা কেটে গেল, আপনার কাজ করার প্রবণতা বা কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল, ফলে আপনার একটা ফিল গুড সেন্সেশনটার জন্য অনেকে মনে করেন যে থাইরয়েড আমার সেরে গেছে, তাহলে ওষুধ আমি কেন খাবো, রেগুলার বেসিসে ওষুধ খাওয়াটা ঠিক নয়, ঠিক এই ধারণাটা মনের মধ্যে বাসা বাঁধে। আপনি ওষুধটা দিলেন বন্ধ করে। অনেকে আবার করেন কি, নিজের মতন করে ডোজটাকে অ্যাডজাস্ট করে নেন। ডাক্তার হয়তো দিয়েছেন 125, আপনার মনের ও বাবা এটা তো ভীষণ বেশি ডোজ, আমি তাহলে ডোজ কমিয়ে ফেলি, ডোজটাকে কমিয়ে ফেললেন। এইবারে যখন থাইরয়েডের সিমটমস বিল্ড আপ করে ভীষণ আস্তে আস্তে করে, একদিনে কোনো এমার্জেন্সি কিছু হয় না, বা দুদিনেও কোনো এমার্জেন্সি কিছু হয় না, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস আপনি যখন ওষুধ বন্ধ করে থাকছেন, তখন দেখবেন যে হাইপোথাইরয়েডের সিমটমগুলো অনেক প্রকট হয়ে যাচ্ছে। আপনার টায়ার্ডনেস বাড়বে, ড্রাই স্কিন হবে, মনটা খারাপ হবে। থাইরয়েড রুগীরা আনকন্ট্রোল হাইপোথাইরয়েড যাদের থাকে, তাদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মানসিক একটা উদ্বেগ, সবসময় একটা ভাল লাগে না ভাব, একটা ডিপ্রেসড মুড, এরকম মোরোজড অবস্থায় থাকা। এছাড়াও নানা রকমের ব্রেন প্রবলেমও হতে পারে, আর্লি ডিমেনশিয়া সেট ইন করতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, মানে ধরুন আপনার রিফ্লেক্সেস, কিছু করার সময় যেটা আমাদের চটজলদি কাজ করার কথা, সেই রিফ্লেক্সেসগুলো আপনার কমে যেতে পারে। হার্টের প্রবলেম তো ভীষণভাবে হয়, থাইরয়েড রোগীদের হার্ট কাজ করে অনেক স্লোলি, হার্ট ফেলিয়ার হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আপনার ধরুন হার্টের চারপাশে যে আমাদের একটা ব্যাগ মতন থাকে পেরিকার্ডিয়ামে ফ্লুইড জমতে পারে, লাংসের চারপাশে ফ্লুইড জমতে পারে, পেটের মধ্যে জল জমতে পারে। ইন জেনারেল আপনার মেটাবলিক রেট অনেক অনেক স্লো হয়ে যাবে। আর একবার বডিতে যখন এইগুলো শুরু হয়ে যায়, হ্যাঁ, আপনি আবার ওষুধ শুরু করলে এই সিমটমগুলো চলে যাবে, তবে বেশ কিছু কেমন ক্ষতি তো থাকে। আর এই ক্ষতিগুলো সবসময় আমরা ল্যাবরেটরি টেস্ট করে মেজার করতে পারি না, সব কিছু তার মেজার করা যায় না। সুতরাং থাইরয়েডের আপনার যখন ওষুধ শুরু হয়, তখন সেটাকে ডোজ অ্যাডজাস্ট করে সেই ওষুধের মাত্রাটা মেনটেন করার চেষ্টা করবেন। চটজলদি নিজেরা ডিসিশন নিয়ে সেটাকে বন্ধ না করে দেওয়াটাই মঙ্গল। আপনার ডাক্তার ঠিক করে দেবেন ডোজের একটু তো তারতম্য হতেই পারে, কিন্তু একবার আপনি যখন স্টেবল ডোজে চলে আসেন, সাধারণত 4 মাস থেকে 6 মাসের মধ্যে একবার একটুখানি ফাইন টিউনিং করে দিলে ডোজটা আবার ঠিকঠাক হয়ে যায়। একদম। ম্যাডাম, আপনি তো হার্টের কথা বললেন, যে থাইরয়েড আমাদের যে যে অঙ্গগুলোর ক্ষতি করে তার মধ্যে হার্ট হচ্ছে অন্যতম। এছাড়া আমাদের আর কোন কোন অঙ্গগুলো কিভাবে এফেক্টেড হয় এই থাইরয়েড যদি আনকন্ট্রোল থাকে? বোনস এফেক্ট করতে পারে, হাড় এফেক্ট করতে পারে, অস্টিওপোরোসিস মানে সেখান থেকে প্রেসিপিটেট করতে পারে, ব্রেন এফেক্ট করে, ধরুন ব্রেনের নিউরোলজিক্যাল প্রবলেমস হতে পারে, ডিপ্রেশন তো একটা বিশাল সমস্যা, ডিমেনশিয়া প্রোগ্রেস করতে পারে থাইরয়েড হরমোন থেকে। প্লাস যেহেতু থাইরয়েড আমাদের মেটাবলিজম কন্ট্রোল করতে পারে, নানা রকম এনজাইম অ্যাক্টিভিটি, নানা রকম অন্যান্য ধরনের হরমোনাল অ্যাক্টিভিটিসের প্রবলেমগুলো খুব স্লো ডাউন হয়ে যেতে পারে ল্যাক অফ থাইরয়েড হরমোনের জন্য। হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আসতে পারে? কোষ্ঠকাঠিন্য তো ডেফিনেটলি হতে পারে। কনস্টিপেশন হচ্ছে একটা ওয়ান অফ দ্য সিমটম হাইপোথাইরয়েডিজমের জন্য। এবারে আপনার কেউ যদি ওষুধ বন্ধ করে দেয় হাইপোথাইরয়েডের জন্য, সে যদি থাইরয়েড রিপ্লেসমেন্ট নেয় আর সেটা যদি নিজে থেকে বন্ধ করে দেয় বা ডোজ যদি কমিয়ে দেয়, ডেফিনেটলি কনস্টিপেশন তার বেড়ে যেতে পারে।
একদম ম্যাডাম, আরেকটা বিষয় আমরা অনেক সময় শুনে থাকি যে অনেক অল্প বয়সী মেয়েদের মাসিকের সমস্যা হচ্ছে, অনিয়মিত মাসিকের সমস্যা বা পিসিওডির সমস্যা হচ্ছে, এগুলোর সাথে থাইরয়েডের যোগাযোগ রয়েছে কোনোভাবে? ডাইরেক্টলি হয়তো পিসিওডি বা থাইরয়েডের সেরকমভাবে ডাইরেক্ট লিঙ্ক এখন অবধি মেডিকেল লিটারেচারে এস্টাবলিশ নয়। হ্যাঁ, অ্যানেকডোটাল স্টাডিজ, ছোটো ছোটো স্টাডিজ হয়তো আছে, তারা লিঙ্ক করা ধরাবার চেষ্টা করছে। তবে পলিসিস্টিক ওভারিতেও কিন্তু মেটাবলিক রেট অনেক স্লো হয়ে যায়, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাইপোথাইরয়েড আনকন্ট্রোল যদি থাকে সেখান থেকেও ওবেসিটি আসতে পারে। এবারে কারোর যদি পলিসিস্টিক ওভারি আর হাইপোথাইরয়েড কোএক্সিস্ট করে, তারা যদি চিকিৎসা ঠিক মতন না করে, ন্যাচারালি ওবেসিটি বাড়বে, তার দ্বিগুণ পরিমাণে মেটাবলিক প্রবলেমস আসতে পারে। আচ্ছা, ইরেগুলার পিরিয়ডসের প্রবলেম? ইরেগুলার পিরিয়ডের প্রবলেম বলতে আপনার মেনোরাজে মানে খুব হেভি ব্লিডিং হতে পারে যদি আনকন্ট্রোল হাইপোথাইরয়েডিজম থাকে। ইরেগুলার পিরিয়ড যে একবারে হতে পারে না তা নয়, তবে হেভি ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হাইপোথাইরয়েড থাকলে। ইরেগুলার পিরিয়ড পলিসিস্টিক ওভারিজ ক্ষেত্রে হয়। প্রজননের ক্ষেত্রে কোনোভাবে এফেক্টেড হয়? ইনফার্টিলিটি আনকন্ট্রোল হাইপোথাইরয়েড যদি থাকে, ইনফার্টিলিটি প্রেসিপিটেট করতে পারে, সেখান থেকে বাচ্চা ধারণের ক্ষমতা কমে যেতে পারে। অনেক সময় এমনও হয় যে প্রেগনেন্সির সময় আমরা একটা সার্টেন লেভেল অফ টিএসএইচকে মেনটেন করার চেষ্টা করি যাতে প্রেগনেন্সিটা স্মুথলি রান করতে থাকে। যদি কোনো মায়ের প্রেগনেন্সির শুরুতে টিএসএইচটা হয়তো হাইপোথাইরয়েড জোনে নেই, কিন্তু একটুখানি তার থেকে একটু বেশি আছে, অনেক সময় তাকে একটা খুব অল্প ডোজে থাইরক্সিন দিয়ে সেই প্রেগনেন্সির পিরিয়ডটাকে ম্যানেজ করে দেওয়া হয় যাতে গোটা প্রেগনেন্সিটা খুব স্মুথলি রান করে। পাশাপাশি ম্যাডাম, কনসিভ করতে গেলে সেক্ষেত্রে মহিলাদের যেমন সমস্যা হয়, পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটি নিয়ে কি কোনো প্রবলেম হতে পারে? তাদের একটা ফার্টিলিটির ক্ষেত্রে থাইরয়েডের একটা বিশাল বড় ভূমিকা পালন করে, মানে ফার্টিলিটি বাড়ায় বা ফার্টিলিটি মেনটেন করতে হেল্প করে থাইরয়েড যেহেতু আমাদের গোটা মেটাবলিজমটাকে মেনটেন করে, ইচ অ্যান্ড এভরি বডি পার্ট বা ইচ অ্যান্ড এভরি বডি ফাংশন কিন্তু হাইপোথাইরয়েড থেকে অ্যাফেক্টেড হয়ে যায়। এটাদের সঙ্গে হাই ব্লাড প্রেশারের কি কোনো রিলেশন রয়েছে? আনকন্ট্রোল হাইপোথাইরয়েড যদি থাকে, তার সঙ্গে যদি হাইপারটেনশন বা আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে, তাহলে তাদের হার্টের প্রবলেমের সম্ভাবনা বেড়ে যায়, স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয়, ডায়াবেটিসের সঙ্গে থাইরয়েডের কোনো সম্পর্ক থাকে কি? টাইপ 1 ডায়াবেটিস সেটা হচ্ছে অটো ইমিউন, আর হাশিমোটোস থাইরয়েডাইটিস মানে যেটা হচ্ছে হাইপোথাইরয়েডের প্রধানতম কারণ, তার একটা লিঙ্ক আছে যে একটা অটো ইমিউন ডিজিজ থাকলে আর একটা অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে আগে আমরা ভাবতাম যে না, টাইপ 2 ডায়াবেটিস আলাদা প্রবলেম, হাইপোথাইরয়েড আলাদা প্রবলেম, কিন্তু একটা মোটামুটি ওই 15 to 20% চান্সেস থাকে যে টাইপ 2 ডায়াবেটিস থাকলে তাদের হাইপোথাইরয়েড হলেও হতে পারে। সুতরাং টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের অনেকেরই দেখবেন টিএসএইচ একটা টেস্ট করে দেখে নেওয়া হয় যে সেটা ঠিক আছে কিনা। অ্যাংজাইটি, উদ্বেগ, উত্তেজনা, টেনশন, এগুলো কি সবটাই বেড়ে যায়? বা মুড সুইংস বেড়ে যেতে পারে, ডিপ্রেশন আসতে পারে আনকন্ট্রোল হাইপোথাইরয়েড থেকে। অ্যাংজাইটি অতটা নয়, কিন্তু ডিপ্রেশন ডেফিনেটলি ইজ ডাইরেক্টলি লিঙ্কড উইথ হাইপোথাইরয়েডিজম। যাদের আনকন্ট্রোল হাইপোথাইরয়েড থাকে তাদের সবসময় ভাল লাগে না, মন খারাপ থাকে, একটা মরোজড ভাব থাকে, এটা থাকতে পারে। থাইরয়েডের যে চিকিৎসা সেটা কি হতে পারে? থাইরয়েডের চিকিৎসা একটাই, আপনার টিএসএইচ লেভেল বা টিএসএইচ লেভেল FT4 দেখে নিতে হবে। যদি আপনার হাইপোথাইরয়েড রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনাকে থাইরক্সিন রিপ্লেসমেন্ট শুরু করতে হবে। প্রথমে একটু কম ডোজে, তারপরে ধরুন 6 সপ্তাহ কি 8 সপ্তাহের মধ্যে আপনার ডাক্তার আবার আপনাকে টেস্ট করতে হবে বলবে, সেই টেস্ট রিপোর্টের ওপর বেস করে আপনার ডোজ অ্যাডজাস্টমেন্ট হবে। মোটামুটি 4 মাস থেকে 6 মাসের মধ্যে আপনি একটা স্টেবল ডোজে চলে আসবেন। তারপরে 4 মাস থেকে 6 মাস অন্তর একবার করে টেস্ট করে ডোজটা দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। বেশিরভাগ সময় দেখবেন ডাক্তারবাবু আপনার ডোজটাকে চেঞ্জ করছে না, বা হয়তো ভীষণভাবে ফাইন টিউনিং করে দিচ্ছেন, কিন্তু ওইটুকু ফাইন টিউনিংয়েরও ভীষণভাবে প্রয়োজন আছে আপনার মেটাবলিক হেলথটাকে মেনটেন করার জন্য। সুতরাং বুঝতেই পারছেন যে ডিরেক্টলি হয়তো থাইরয়েড আপনাকে কোনো উপসর্গ দেখাচ্ছে না, কিন্তু খুব সাইলেন্টলি কিন্তু আপনার শরীরের বিভিন্ন ক্ষতি করে দিচ্ছে। তাই অবশ্যই থাইরয়েডের চিকিৎসা করা, থাইরয়েডের ওষুধ খাওয়া অত্যন্ত জরুরি।